আপনার নামটা? আমার নাম শেখ কলিমুদ্দিন। আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে অন্তর্ভুক্ত মুক্ত চিন্তা থেকে আমরা 1995 থেকে এই সংগঠন চালিয়ে যাচ্ছি। আমাদের সংস্থাপক শ্রী দীপঙ্কর মুখার্জি, ওনার অনুপ্রেরণা আমরা এই কাজটা করে যাচ্ছি। উনি আমাদের যাদবপুরে RIPTতে উনি টিচার ছিলেন। করোনা পিরিয়ডে উনি মারা যাওয়ার পরে ওনার এই কাজটা আমি, আমার স্যার উজ্জ্বল মাঝি, ওনার সঙ্গে আরো কয়েকজন মিলে আমরা এই কাজটা এখন অবধি চালিয়ে যাচ্ছি। আমরা চাইছি ওনার যে চিন্তাধারা, সায়েন্সের যে দিক, এইটাকে আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাই। মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাসটা আছে, সেই অন্ধবিশ্বাসকে দূর করতে চাই। সেই জন্য আমরা এই কাজটা এখন অবধি করে যাচ্ছি। তা আমরা এখানে বেলগাছিয়াতে সায়েন্স ফেয়ারে এসেছি। সেখানে আমরা সবকিছু দেখাতে পারি না, অল্প সংখ্যক কিছু দেখাই, ঠিক আছে? তো সেই হিসাবে আমরা এই প্রদর্শনীটা চালু করছি। আচ্ছা, আমরা কোথায় এসেছি? বিজ্ঞান মেলা। আমরা সায়েন্স নিয়ে আসছি। এইখানে আমরা বিজ্ঞানে কিছু দেখতে পাচ্ছি না। আসলে পৃথিবীতে যে কোনো ঘটনা হয় তার একটা সায়েন্টিফিক রিজন থাকে, সায়েন্টিফিক ব্যাখ্যা থাকে। সেই ব্যাখ্যাটাকে কাজে লাগিয়ে, সেই সায়েন্সটাকে কাজে লাগিয়ে লোকজন আমাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকে ঠকাচ্ছে। যাতে আর ঠকাতে না পারে সেই জন্য এই কাজটা করছি। যেমন আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের গণেশের দুধ পান। আমরা 1995-তে দেখেছিলাম সারা দেশ জুড়ে গণেশকে দুধ পান করানো হয়েছিল। লক্ষ লক্ষ টান গণেশকে দুধ খাওয়ানো হয়েছিল। সেই দুধ খাওয়ানোর জন্য প্রচুর বাচ্চা দুধ না খেয়ে মারা গেছিল, ঠিক আছে? তো আমরা এখানে গণেশ ঠাকুরকে নিয়ে এসে আমি গণেশকে দুধ খাওয়াচ্ছি। এই দেখুন, 1 চামচ দুধ নিলাম। আমি কিন্তু চামচটাকে কাট করিনি, আবার দেখাচ্ছি। দেখুন, 1 চামচ দুধ নিলাম, মুখের কাছে দুধটা নিয়ে গেলাম। চামচ থেকে দুধটা একদম নিমিষের মধ্যে টেনে নিয়েছেন। তাহলে কি গণেশ ভগবান দুধ খেয়েছেন? গণেশ ভগবান কি দিয়ে তৈরি? এটা তো পাথরের তৈরি, সিরামিক দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। সিরামিক বা পাথর, নির্জীব প্রাণী কোনোদিন দুধ খেতে পারে না। সেদিনও দুধ খেতে পারেনি, আর আজকেও দুধ খেতে পারেনি। তো সেদিনের ঘটনাটা কি হয়েছিল? একটা পলিটিক্যাল ব্যাখ্যা ছিল, তাকে মুখটা ঘোরানোর জন্য এটা করা ছিল। আপনারা যদি বলেন তাহলে পলিটিক্যাল ব্যাখ্যাটা আমি বলবো, যদি না তাহলে জাস্ট সায়েন্টিফিক ব্যাখ্যাটা বলে চলে যাবো। দুটোই বলছি। সেই 1995-তে আমাদের পুরুলিয়াতে অস্ত্র বর্ষণ হয়েছিল। সেই অস্ত্র বর্ষণে যে অস্ত্র ফেলা হয়েছিল যে প্লেন থেকে, চ্যাটার প্লেন থেকে, সেই চ্যাটার প্লেনের পাইলটকে NIA ধরে ফেলে। ধরে ওকে যখন জেরা করা হয়, সেই জেরাতে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিংহ রাওয়ের নাম যুক্ত হয়। সেই চ্যাটার প্লেন বুকিংয়ে ওনার নাম যুক্ত হয়। সেই মিডিয়া ট্রায়াল থেকে বাঁচতে গেলে, কোর্ট থেকে বাঁচতে গেলে উনি কি করলেন? আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সেই পলিটিক্যাল থেকে অ্যাপলিটিক্যাল, মানে ধার্মিক দিক দিয়ে নিয়ে গেলেন। কি করলেন? উনি নিজের প্রধানমন্ত্রী বাসভবনে বসে গণেশকে দুধ খাওয়ালেন। এইভাবে দুধ খাইছেন। আরে গণেশ তো দুধ খেতে পারে না, নির্জীব প্রাণী, দুধ খেতে পারে না। তাহলে কি হয়েছে? এটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমরা যেমন পড়েছি, তরলের পৃষ্ঠটান, তরলে এক অণু আরেক অণুকে টান দেয়। তাহলে আপনাদেরকে দেখানোর আগে আমি গণেশের মূর্তিকে ঠিক এইভাবে দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। তাহলে একটা অণু উনার গায়ের উপরে পড়ে গেছে। এবার যখনই আমি 1 চামচ দুধ নিচ্ছি, এই দেখুন দুধটা ওনার গা বয়ে নিচে মাটিতে পড়ে যাচ্ছে, একদম নিচের দিকে চলে যাচ্ছে। আমাকে চামচটা কাট করতে হবে না, দুধের এক অণু আরেক অণুকে টান দিচ্ছে, চামচটা নিমিষের মধ্যে খালি হয়ে যাচ্ছে। ঠিক সেইভাবে সেদিন দুধ নষ্ট হয়েছিল, নর্দমার মধ্যে চলে গেছিল। না, ওখানে না, আমি যদি এইখানে ফুল, বেলপাতা, মালা আরো একটু করে দিই, একটু অন্ধকার জায়গাটাও করে দিই, প্রধানমন্ত্রী হবে, আমি যদি গেরুয়া বস্ত্র ধারণ করে আমার এখানে শিষ্যদেরকে বসিয়ে রাখি, আপনার ক্ষমতা থাকবে এখানে কাছে এসে দেখার ক্ষমতা পাবেন না। তখন কি হবে? আপনি বলবেন আমাকে দুধের গ্লাসটা এনে দেবেন, দুধের বাটি এনে দেবেন, স্বামীজি এটা খাইয়ে দিন। আপনারা আমি খাইয়ে দেবো, আপনার সামনে আসতে পারবেন না। ঠিক সেইভাবে সেদিন দুধ নষ্ট করা হয়েছিল। এই তো আপনি খাইয়ে দেখেন, মানে আমি ঠেকালেও ওটা একদম সেম। ফিজিক্স সব জায়গায় সবার জন্য সমান। আমি যেমন এখানে চামচ দিয়ে দুধ থাকে, ম্যাডাম আপনি খাইয়ে দেখান দুধটা। 1 চামচ পুরো ভরে দুধ দিন। হ্যাঁ, সুরের মধ্যে চামচটা কাট করবেন।
কাজ করবেন না, কাজ করলে তো কাজ হবে। জাস্ট টাচ করবেন, চামচটাকে এরকম দেবো, না না না, ফুটো নেই, কিচ্ছু ফুটো নেই, চামচটা কাট করতে হচ্ছে না, জাস্ট দুধের একটা অংশ ওনার মুখের মধ্যে টাচ করতে হবে। জাস্ট টাচ করলে উনি, ফিজিক্সের ব্যাপার, তরলে পৃষ্ঠটান, আমরা ফিজিক্সে পড়েছি তরলে পৃষ্ঠটান, ঠিক তেমন যেমন বৃষ্টির সময় যখন বৃষ্টি পড়ে প্রথমে জলটা চাল ভিজে যাচ্ছে, দেয়ালটা ভিজে যাচ্ছে, বোঝা যাচ্ছে, প্রথম ভেজা অংশগুলো বোঝা যাচ্ছে, তারপরে যে বৃষ্টিটা হয় জল আর দেখতে পাই না আমরা। ঠিক সেইভাবে যেহেতু গণেশের মূর্তি সাদা, দুধের কালার সাদা, আমরা ওটা চোখে ওটা ধরতে পারছি না। এইটা জায়গায় যদি আমি অন্য কোনো কালারের লিকুইড যদি এখানে দিয়ে দিই সেটা আপনি ধরতে পারবেন। ঠিক শনি মন্দিরে যেমন শনি ঠাকুরকে তেল চালানো হয়, তেলটা কালারটা কি থাকে, লালচে। শনি ঠাকুর কেমন আছে, কালো বা লালচে পাথরে তৈরি, ওই কালারটা ওই জন্য, ওই কালারটাকে এ করে যে শনি ঠাকুর তেলটা টেনে নিচ্ছেন, আদৌ তেল টানছেন না, ওনার গায়ের মধ্যে তেলটা বয়ে নর্দমার মধ্যে চলে যাচ্ছে। গণেশ ঠাকুরকে দুধ খাওয়ানো হচ্ছে, সে দুধটা নর্দমার মধ্যে চলে যাচ্ছে। 2024 ফেব্রুয়ারি মাস গুজরাটে সেম ঘটনাটা যখন ঘটানো হয়েছে, এই 2024-এ, এটা 1995 ঘটনা বললাম, 2024-এ আবার করা হয়েছিল, সেটাকে আমাদের সুপ্রিম কোর্ট সেটাকে সঙ্গে সঙ্গে বাধা দিয়েছে, এটাকে আটকেছে। তাহলে সুপ্রিম কোর্ট ভালো কাজ করেছে, আমি বলছি সুপ্রিম কোর্ট ভালো কাজ করেছে। কেন? 1954 সালে ড্রাগস এন্ড ম্যাজিক রেমিডিজ অ্যাক্ট অনুযায়ী, যেটাকে ভুডু অ্যাক্ট, ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট বলে, এই সব যারা করে, ওঝা গুনি শেখর বাকর যারা করছে, তন্ত্র সাধনা করছে, ভুডু ম্যাজিক করছে, সব বেআইনি কাজ করছে, নিষিদ্ধ কাজ করছে, তাদেরকে জেল যাওয়া উচিত। এটা যদি আমি কিছু ভুল বলে থাকি, থানা পাশে আছে, আমাদেরকে তুলে নিয়ে যান। এটা আমাদের সংবিধান আমাদেরকে পারমিশন দিচ্ছে, এই আমরা সংবিধান জেনে এইসব করছি। ঠিক আছে? তাহলে কোনো নির্জীব প্রাণী দুধ খেতে হয় না, দুধ কারা খায়, বাচ্চারা খায়, অসুস্থ রুগীরা খায়, তাই দুধ নষ্ট করতে নেই এইভাবে। এরপরে চলে যাচ্ছি তারাপীঠ। তারাপীঠে গেলে আমরা কি দেখি, মাতারা, ঠিক মাতারা পুজো কারা করে, তান্ত্রিক পুরোহিত শ্মশানে বসে, ঠিক আছে। ঠিক সেখানে একজন তান্ত্রিক ছিলেন স্বামী নির্মলানন্দ, ওনার নামে সিনেমা তৈরি হয়েছিল। সিনেমাটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ টেলিকম ওটাকে ব্যান করে দিয়েছে, এখন ইউটিউবেও পাবেন না। কাউকে যদি সিডি থেকে থাকে তাহলে পেয়ে যাবেন, নাহলে পাবেন না। গভর্নমেন্ট, হ্যাঁ, ওনার ওই তন্ত্র সাধনা উনি দেখিয়েছিলেন ওখানে। তো তন্ত্র সাধনা আমাদের দেশের সংবিধান অনুযায়ী সেটা বেআইনি, সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। উনি এখন জেলে, ঠিক আছে। তো উনার কাছে গেলে উনার নাকি প্রচুর ক্ষমতা, উনি নাকি মরা খুলিকে দুধ খাওয়াতেন, সিগারেট খাওয়াতেন, মদকে জল করে দিতেন। তাহলে উনার থেকে আমি এইটা নিয়ে এসি, উনি আমার গুরু, ওনার থেকে এই ভোলাকে নিয়ে এসি, নাম হচ্ছে ভোলা। সেই ভোলা সিগারেট খাবে, দুধ খাবে, এমনও কি মদকে জল করে দেবে। এই দেখুন স্যার ওখানে সিগারেটটা জ্বালিয়ে দিচ্ছেন। আচ্ছা দাদা, সিগারেট খেতে গেলে কি করতে হয়, সিগারেট টান দিতে হয় তো, মানে সিগারেটটা কি হবে, নিভে যাবে। তাহলে মরাখুলি, সরি ভোলা রেগে যাবে তো, ভোলা দেখবেন আপন মনে সিগারেটটা খেয়ে যাবে, মাঝে মাঝে টান মারবে, দেখবেন দেখেছিলাম মাঝে মাঝে রিংও বের হচ্ছে, হ্যাঁ বেরোবে, দেখবেন মাঝে মাঝে টান দেবে একটু, না থাকলে তোমার রিং হবে না, হ্যাঁ। এরপরে ভোলা দুধ খাবে, এই দেখুন 1 গ্লাস দুধ, এই যে টানছে দেখি, বেশি টানছে না, এই দেখুন টানছে তো। তাহলে এই তারপরে হচ্ছে 1 গ্লাস দুধ, ভোলা সিগারেট খাচ্ছে, তার সঙ্গে দুধ খাবে। আচ্ছা, বাবা থেকে আমি ক্ষমতা শিখে এসেছি 1 গ্লাস দুধকে 2 গ্লাস করে দেয়া। এই গ্লাস দুধ আছে, ঠিক, এই দেখুন আপনাদের চোখের সামনে গ্লাস দুধ খালি করে দিচ্ছি, খালি হয়ে গেল, খালি তো, এই দেখুন দুধ আছে, হ্যাঁ অপাসিটি কমে গেছে, লাইটের জন্য, আলোটা উপর থেকে পড়ছে তো ওই জন্য। এবার কি বলবো, ভোলা দুধ খা, কি বলবো জোরে বলো, এই দেখুন ভোলা দুধ খা, 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 খেয়েছে, আপনি খাবেন না, বয়স, ঠিক আছে। তাহলে এইভাবে ভোলা দুধ খেলো। এবার এইটা যেটা বেঁচে গেছে, এটা কি হলো, ভোলা প্রসাদ। এই ভোলা প্রসাদ খেলে আপনার মনোকামনা পূরণ হবে, পরীক্ষা পাস করবেন, ঠিক আছে, চাকরি পাবেন, সন্তান প্রাপ্তি হবে, বিয়ে হবে, যা পাইবেন, চাকরিতে ব্যবসায় লাভ পাবেন। এইভাবে বাবা ভোলাকে দুধ খাওয়াবেন, ভোলা প্রসাদ খাওয়াতেন। এবার ভোলা প্রসাদ খাওয়ানোর জন্য কি করতেন, দক্ষিণা নিতেন, ঠিক আছে। তাহলে আমাকে দক্ষিণা দেবেন না, তাহলে
এটা হলো বলতে থাক, ইতিহাস এটা বল। এরপরে যাচ্ছি এর দুটো ব্যাখ্যা। সিগারেটটা যেমন বললাম টান না দিলে নিভে যাবে, হ্যাঁ টান না দিলে নিভে যাবে, কিন্তু এই সিগারেটের দোকানের দাম কত? 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। ওই সিগারেটের দাম হচ্ছে 500 টাকা। কেন? ওই সিগারেটের মধ্যে আমরা কি করেছি, ঠিক এই যে ম্যাজিক স্টিক, এটা নয় ঠিক এরকমই দেখতে একটু লম্বা ম্যাজিক স্টিক পাওয়া যায়, ওই ম্যাজিক স্টিক ওর মধ্যে ভরে দিয়েছি। এই ম্যাজিক স্টিকের মধ্যে একটা কেমিক্যাল লাগানো থাকে, সেই কেমিক্যালের মধ্যে আগুন জ্বলে গেলে ওটা কোনোদিন নিভবে না, এবং সমুদ্রের মধ্যে ফেলে দিলেও সে আগুনটা নিভবে না, জ্বলতেই থাকবে। ঠিক সেইভাবে ওটা জ্বলেই যাচ্ছে, কনস্ট্যান্ট জ্বলে যাচ্ছে পুরো সিগারেটটা যতক্ষণ ফুটবে না। আচ্ছা নিভিয়ে দিন, অসুবিধা হচ্ছে এভাবে করছেন। আর যেটা বললাম ভোলা দুধ খা, ভোলা দুধ খেয়েছিল না, আসলে কি এইটা হচ্ছে ম্যাজিক গ্লাস। আমরা যেখানে জাদুর ম্যাজিক দেখানো যে আইটেম গুলো পাওয়া যায় সেখানে এই গ্লাস পাওয়া যায়, ম্যাজিক গ্লাস। আসলে এটা একটা গ্লাস না, দুটো গ্লাসের মাঝখানে বাইরে গ্লাসে একটা বাইরে ছিদ্র, ভেতরের গ্লাসে ভেতরে একটা ছিদ্র, এই দেখুন, এই দেখুন আছে। এবার কি হচ্ছে, যখনই দুটো গ্লাসকে একসঙ্গে এই পেস্ট করলাম, কি হলো, দুটো গ্লাসের মাঝখানে একটা এয়ার পকেট তৈরি হয়েছে। এয়ার পকেটের মধ্যে দুধটা আটকে গেছে, এই দেখুন দুধটা আটকে গেছে। এখানে অ্যাকচুয়ালি দুটো জায়গায় দুধ আছে, ভেতর বাইরের দুধ, ভেতর গ্লাসে দুধ আছে, মাঝখানে যে লেয়ারটা সেখানের মধ্যে দুধটা আছে, সেটা বোঝাও যাচ্ছে। বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইখানে আলোর জন্য বোঝা যাচ্ছে। বাইরে থেকে হলে বোঝা যাচ্ছে। আলোটা যদি এই দিক থেকে মারতাম আপনি বুঝতে পারছেন না, বুঝতে পারবেন। ঠিক আছে। এবার যখনই বলছি কি ভোলা, আমি 1 গ্লাস দুধকে 2 গ্লাস করে দিয়েছি, বাইরের ছিদ্রটাকে আমি আঙুল দিয়ে বন্ধ করে দিয়েছি। কি হচ্ছে, এখান থেকে বায়ু প্রেসার বন্ধ করে দিলাম, বন্ধ করে আমি ভেতরে গ্লাসে দুধটা খালি করে দিয়েছি। তার মানে দুটো গ্লাসের মাঝখানে যে এয়ার পকেটটা তৈরি হয়েছে সেখানে দুধটা ভর্তি ছিল, সেটা ওখানে লক হয়ে গেছে, দুধটা লক হয়ে গেছে, দেখুন আছে, এই দেখুন ভেতরে নেই কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে সারফেস মতন তৈরি করে। একদম। এবার আমরা ফিজিক্সে কি পড়েছি, ফিজিক্সে দুটো পড়েছি, এক হচ্ছে এয়ার প্রেসার, আর 2 তরলের সমুচ্চশীলতা। এয়ার প্রেসার, তরলের সমুচ্চশীলতা। আমি কি করলাম, আঙুল দিয়ে এয়ার প্রেসার বন্ধ করে দিয়েছি, তাহলে তরলের সমুচ্চশীলতা ধর্ম কাজ করছে না, এয়ার লক হয়ে গেছে, ভ্যাকুয়াম তৈরি হয়েছে, কাজ করছে না। যেই বলছি ভোলা দুধ খা, টিউবলার দুধ খা, ও দুধ খা, এই চশমা দুধ খা, যা কিছু বলবো, আমি কি হচ্ছে আঙুলটাকে আস্তে করে, যেটা পালমিং বলে, পালমিং ম্যাজিকে ভাবে আপনার চোখের আলোয় আঙুলটা আস্তে করে হালকা করলাম, ওখান থেকে এয়ার প্রেসার যেতে আরম্ভ হয়েছে, তরলের সমুচ্চশীলতা ধর্ম কাজ করতে আরম্ভ। এবার যেই দুটো লেয়ার, বাইরে যে এয়ার পকেট তৈরি তার লেয়ার, আর ভেতরে দুধের লেয়ার, দুধটা নামতে ভেতর লেয়ার ফুটোটা দিয়ে ভেতরের গ্লাসটাতে পড়ে যাচ্ছে, এবং দুটো যতক্ষণ না পর্যন্ত একই লেভেলে পৌঁছে ততক্ষণই চলাচলটা চলছে। এই যখনই একই লেভেলে পৌঁছে গেল সেটা আর কমবে না, এটাকে ভোলার প্রসাদ বলে চালিয়ে দেয়, ভোলা প্রসাদ বলে চালিয়ে দিচ্ছিলেন। তাহলে এই করে বাবা কি করতেন, প্রসাদ নিলেন, ভোলার প্রসাদ খাওয়াতেন। এবার চলে যাচ্ছি, বাবার আরেক ক্ষমতা ছিল মদকে জল করে দেয়া। আরে মদকে জল করে দিল, পারবো কি, মন্ত্রভূত তাবিজ দিয়ে। আচ্ছা, বাবার কাছে গেলে বাবা মন্ত্রভূত তাবিজ দিতেন এইরকম। আচ্ছা মদকে জল করে দিলে দুটো সমস্যার সমাধান, এক হচ্ছে জলের সমস্যার সমাধান, আর 2 হচ্ছে ঘরে ঘরে অশান্তি, কারণ বাড়িতে বসে কোনো ঝগড়া অশান্তি কোনো কিচ্ছু হবে না, ঠিক। তাহলে এই যে আমরা মদ খেতে বারণ করছি, এটা ঠিক জিনিস না, যা ডেমনস্ট্রেশনের জন্য আপনাদেরকে দিচ্ছি। যে কোনো একজন সিনে দাদা আপনি আসবেন, আচ্ছা এই দিন এটাকে বাহাতে এরকম করে ধরবেন, বাহাতে, ঠিক আছে। স্মেলটা নিয়ে দেখুন মদ আছে কি নেই, অ্যালকোহল আছে, এটাকে ডানাতে নেবেন। এইবার বাবার নাম করে যেমন এটা গ্লাসটা এরকম করে দেবেন, যেমন দেখতে পারেন, হ্যাঁ এবার যেমন সকালে বিস্কিটের চায়ের মধ্যে বিস্কিট চুপিয়ে বের করবেন, হ্যাঁ আরেকবার আস্তে আস্তে, এবার হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তাহলে মদকে জল করে দেওয়া যায়। আমার ক্ষমতা কত আছে, আমার ক্ষমতাটা দাদাকে দিয়েছি, দাদা সেই ক্ষমতা থেকে মদকে জল করে দিয়েছেন, ঠিক আছে। স্মেলটা নিয়ে দেখুন, সেম, একদম সেম। তাহলে এইভাবে মদকে জল করে দিলে বাড়ি বাড়ি অশান্তি কারণ শেষ, জলের সমস্যা সমাধান। তাহলে কি বাবা খাচ্ছে লোকে? হ্যাঁ এটা খাওয়া যাবে, কিন্তু এইটা হচ্ছে হাইলি ক্ষতিকারক।
পয়জনাস। তাহলে তো খাওয়া যাবে। হ্যাঁ, এবার ওই বাবা এই মদে জল করে দেওয়া এটা খেয়ে অনেকে লোক মারা গেছে। ঠিক আছে, এবার কি হয়েছে আসলে ব্যাখ্যাটা যাই। ব্যাখ্যাটা হচ্ছে এর মদ আমরা ডেমনস্ট্রেশনের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে, ওটাকে আমরা খাবো না, ফেলে দেবো। এইবার কি হচ্ছে, এই যে মাদুলি যেটা মন্ত্রভূত তাবিজটা কেমন থাকে দাদা? ঢোলের মতন, একদিকে বন্ধ করা থাকে, মাঝখানে ফাঁপা, একদিকে ছিদ্র করা আছে। ওই ছিদ্রের মধ্যে আমরা কি করেছি, হাইপো সোডিয়াম থায়োসালফেট, যেটা আমাদের অ্যানালগ ফটোগ্রাফিতে আমরা ইউজ করি, সোডিয়াম থায়োসালফেট, ওটাকে চিনি দানা মতন দেখছে ওতে ভরে রেখে দিয়েছি। এবার যেই ওইটা মদের মধ্যে দিচ্ছি আমরা, যে কোনো কেমিক্যাল রিয়াকশন নেই, কি চেঞ্জ হয়, দুটো চেঞ্জ হয়, আর ফিজিক্যাল নয় কেমিক্যাল। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চেঞ্জ হবে, নাহলে কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। ঠিক তো? তাহলে এইখানে কি হচ্ছে, কোনো কেমিক্যাল প্রপার্টি চেঞ্জ হয়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যায়, কালারটা ফেড হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, মদি থেকে যাচ্ছে। আর কি হচ্ছে, এই যে সোডিয়াম থায়োসালফেট, এইটা ওর মধ্যে কিছুটা মিক্স হয়ে যাচ্ছে, সেটা জন্য বিষাক্ত একটা পয়জনাস একটা কেমিক্যাল তৈরি হচ্ছে। সেটা খেয়ে যার একটু ইমিউন সিস্টেম একটু কম, হালকা কম হলেও সে মারা যেতে পারে। এই করে লোকজন মারা যেত। এই জন্য আমরা এটা দেখাচ্ছি যাতে আর এইভাবে বোকা না বানানো যায়। আচ্ছা, এটা হলো। এরপরে আমরা কোথায় যাই? তারাপীঠ। হ্যাঁ, তারাপীঠ, টালিগঞ্জে আমরা কি দেখি? টালিগঞ্জে সিনেমা জগৎ, নায়ক নায়িকা তারকারা ভর্তি আছে, শুটিং হচ্ছে। ওখানে আরেকটা জিনিসের জন্য বিখ্যাত আছে, ডাইনি সম্রাজ্ঞী ইপ্সিতা রায়চৌধুরী। উনি ওখানে বাস করতেন। উনি নাকি তন্ত্র সাধনা করতেন, উইচক্রাফট করতেন, উডু করতেন। সেই উডু করে উইচক্রাফট করে উনি আপনার শত্রুকে মেরে ফেলতেন। কি করে? ওনার কাছে গেলে এরকম কালো কালো বেগুন নিয়ে যেতে হতো, আর ওই বেগুনের থেকে আপনার শত্রুর রক্ত বের করে উনি মেরে ফেলতেন। ওনার থেকে এই ক্ষমতা আমিও শিখে এসেছি। এই কালো বেগুন দেখে নিন, ঠিক আছে, কোনো কেমিক্যাল মেশানো নেই, ওটা লাগানো নেই। এই ছুরিটা আছে, কিছু নেই। ঠিক, আপনার কোনো শত্রু আছে? আচ্ছা, বাইরে যাচ্ছি, ঠিক আছে, এটা ধরুন, ঠিক আছে। বেগুনটা মাঝখান দিয়ে দুফালা করবেন, একদম আপনার শত্রু নাম নিয়ে একটু দূর থেকে, ঠিক আছে, তেলটা ছেড়ে শত্রু নাম নিয়ে মনে মনে, আমাকে বলতে হবে না, ঠিক আছে, হাত বাঁচিয়ে শত্রু মাধ্যমে নিজের ক্ষতি না করে ফেলেন। এই তো শত্রু মারা গেছে, এই দেখুন, দেখেছেন? হ্যাঁ, বেগুনি লাগছে, ওটা শত্রু তো, রক্তটা এখানে বেরিয়েছে। এবার বাড়িতে রাত্রিরে মারা যাবে, রক্ত খায় মারা যাবে। তাহলে কি হলো? তাহলে কি হচ্ছে, শত্রু মারা গেছে, আপনার শত্রু মারা যাবে তো। আচ্ছা, ঠিক আছে, এইভাবে যদি শত্রুকে মারা যেত, তাহলে কি আমাদের দেশের সৈন্যবাহিনী মারা যেত না? আমরা কি করতাম? আমাদের দেশের রক্ষামন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের ডিফেন্স মিনিস্টার, সবাইকে আমরা এক ঝুড়ি করে কালো বেগুন দিয়ে দিতাম, আর ওনারা বাড়িতে বসে বসে বেগুন কাটতেন, আমাদের শত্রুকে মেরে ফেলতেন। তাহলে আমার অস্ত্র লাগতো না, অস্ত্র বেঁচে যেত, আমাদের সৈন্যবাহিনী, আমাদের দেশের লোক মারা যেত না, হতো তো। ঠিক এইভাবে উনি নাকি শত্রুকে মেরে ফেলতেন। এবার বললাম কি করে? উনি কি করতেন? উনার কাছে গেলে নিজে তো যেমন বললাম কালো বেগুন, সাদা বেগুন চলবে না, গোল বেগুন চলবে না, লাল কালো কালো এরকম লম্বা বেগুন। কারণটা কি? কালো বেগুন অনেক দানা দানা দাগ থাকে। উনি কি করতেন? উনার ঘরের মধ্যে গেলে উনার মেয়ে পাশে থাকতেন, পাশের রুমে অসংখ্য গিনিপিগ রাখা রাখতেন। ওই গিনিপিগের রক্ত ইঞ্জেকশনের মাধ্যমে বের করে ওই বেগুনের মধ্যে ইঞ্জেক্ট করে দেওয়া হতো। ওই রক্তটা যখন বের করা হতো, রক্ত পরীক্ষা করলে মানুষের রক্ত নতুনই দেখতে। না না না, আমরা আলতা ব্যবহার করেছি, আমরা আলতা ব্যবহার করছি, ওই জন্য লালটা নেই। আমরাও চাইতাম, আমরাও যদি এখানে আর্টিফিশিয়াল রক্ত পাওয়া যায়, আর্টিফিশিয়াল রক্ত ভরে দিতাম, গিনিপিগের রক্ত ভরে দিতে পারতাম। আমরা কারু কোনো প্রাণীর ক্ষতি করতে চাই না, সেই জন্য আমরা এখানে আলতা ব্যবহার করে আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা দিলাম। হ্যাঁ, জাস্ট বেগুনটাকে একটু নরম করে দিলাম, এই যে নরম হয়ে আছে, ইনজেকশনের মাধ্যমে এখানে ভরে দিলাম। কাটা বেগুনটা ফেলে দিই, এই হ্যাঁ, এই যে
একটু সময় হলে লাল হয়ে যাবে ওটা। এই করে উনি বোকা বানাতেন। উনি হলেন ওয়ার্ল্ড উইচক্রাফট সোসাইটির উনি প্রেসিডেন্ট। কোথায় বাস করেন? এখন কলকাতা বাস করেন না, এখন সেন্ট ফ্রান্সিসকোতে বাস করেন। ওই দেশে তো এসব করে না। একদম ওই দেশের থেকেই তো এইসব এসছে। অন্ধবিশ্বাস তো আমাদের দেশে ছিল না। আমাদের দেশে বিশ্বাস ছিল, ভগবানের বিশ্বাস, ঈশ্বরের বিশ্বাস আছে, কিন্তু অন্ধবিশ্বাসটা ছিল না। ওই দেশের থেকে আমাদের এই দেশের মধ্যে অন্ধবিশ্বাসটা এসে গেছে। যেগুলো বলে হ্যাঁ, ভুডু মন্ত্র, এটা আমাদের দেশে ছিল না। ব্ল্যাক ম্যাজিক, এটা আমাদের দেশে ছিল না। ওই জন্য আমাদের দেশে সংবিধান বলছে এটা নিষিদ্ধ। এরপরে চলে যাচ্ছি আমরা রাজস্থান। আচ্ছা, রাজস্থান গেলে আমরা কি দেখি? মরুভূমি। মরুভূমি, জল নেই, বালি আছে, সেখানে খরা পড়েছে, জল শূন্য। জল শূন্য হয়ে গেলে কি করি আমরা? গাছ লাগাবো, ঠিক আছে, নদী নালা পরিষ্কার করব, জল সংগ্রহ করবো, বৃষ্টি জল সংগ্রহ করব, জল বাঁচিয়ে ইউজ করব, ঠিক আছে। রাজস্থান সরকার কি করলো? যজ্ঞ করলো। যেমন অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল, ঠিক সেইভাবে ও বৃষ্টি করার জন্য যজ্ঞ করা হলো। যজ্ঞ করতে হলে কি কি লাগে? ধূপ ধুলো কাঠ, ঠিক আছে, ছাই, অক্সিজেন, আর ম্যাস্টিকটা করি আগুন। উনি আগুন দিয়ে যজ্ঞ করবেন না। আচ্ছা, যজ্ঞটা কে করে? যজ্ঞ কে করে? পুরোহিত, ঠিক আছে। সেই পুরোহিতকে ডাকা হলো। পুরোহিতের নাম জানেন কি? পাইলট বাবা। পাইলট বাবা, একদম ঠিক কথা, পাইলট বাবা। উনি এককালে প্লেন চালাতেন। সেই প্লেন চালাতে ওনার ইনকামটা অতটা মনের মতন হলো না। উনি কি করলেন? উনি বাবা হয়ে গেছেন। উনি যজ্ঞ করতেন আগুন ছাড়া। আগুনে উনি ইউজ করতেন। উনি কি করতেন? গঙ্গা জল আর জ্যেষ্ঠ মধু মিশিয়ে জল যজ্ঞ করতেন। জল জ্যেষ্ঠ মধু মেশানো আছে হালকা, ঠিক আছে, ওই জন্য হালকা হালকা লালচে লালচে হয়ে আছে, গাঢ় হয়ে আছে, যেহেতু মধু দিয়েছি। আর কি করতেন উনি? অগ্নিকুণ্ড। হ্যাঁ, এই যে অগ্নিকুণ্ড। যেমন আমরা কি বললাম? বেলপাতা, কাঠ, ধূপ ধুলো, ছাই, কালো তিল, ঠিক আছে, যা যা সবের মধ্যে আছে। আচ্ছা, কি বললাম? এ কি করে? যজ্ঞ কারা করে? পুরোহিত, পুরুষতান্ত্রিক। আমি ডাকবো না, আপনি আসবেন? আচ্ছা, আপনি আসুন তাহলে, আসুন, ভেতরে আসুন। এটাকে এইভাবে ধরবেন হাতে, একটু হাত এদিকে রাখুন, এদিকে চলে, ঠিক আছে, হাতটা একটু দূরে রাখবে না। করতেন, ওই জন্য আমি এনাকে এনেছি। ইনি আমাদের ঘরে যজ্ঞ করবেন, জল দিয়ে যজ্ঞ হবে, আগুন জ্বলবে। আচ্ছা, আগুন জল দিয়ে আগুন জ্বলে নেবে, ফেল করবে, পরীক্ষা ফেল। দেখো, এটা দানাতে নিন। এবার পাইলট বাবা নাম করে এখানে দেবেন দুপোটা, এই মাঝখানে অগ্নিকুণ্ডের মধ্যে মাঝখানে দেবেন দুপোটা, বেশি না, দুপোটা দেবেন, ব্যাস। এবার এটা রেখে দিন। এবার যজ্ঞ করতে গেলে কি লাগে? আর মন্ত্র লাগে। তো মন্ত্রটা কি আছে? ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট। কি বলবো? ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট। বলো একবার। উনি 7 দিন ধরে যজ্ঞ করেছিলেন। বলো, ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট। ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট। একদম মন দিয়ে যজ্ঞ করো। উনি 7 দিন ধরে করেছিলেন। করে কি হয়েছিল? 7 দিন ধরে যজ্ঞ করার পরে বৃষ্টি হয়েছে, 10 এর বৃষ্টি হয়েছে। বৃষ্টি করার পরে উনি কি নিয়েছেন? দক্ষিণা কত জানো? 10 কোটি টাকা। 10 কোটি টাকা উনি যজ্ঞ করে 7 দিন ধরে যজ্ঞ করে 10 ml বৃষ্টি করে উনি নিয়ে গেছেন। জ্বলবে জ্বলবে, সব জ্বলবে। 2 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান। 7 দিন ধরে করে আমাদের 1 মিনিট দেবেন না? জ্বলবে 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 একদম। তাহলে ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট। ওম হিম ভীম ক্রিম পাট, আগুন জ্বলে ফটাফট।
ওম হিম হ্রিম কিম পট, আগুন জ্বলে ফটাফট। আরে হাতালি কই? আগুন জ্বলেছে, জল দিয়ে যজ্ঞ হয়েছে। তাহলে এইভাবে জল দিয়ে যজ্ঞ করা হয়েছে। তাহলে পাইলট বাবা নিয়েছিলেন 10 কোটি টাকা, আমাদেরকে ইনাকে দেবেন, ইনি যজ্ঞ করেছেন, তাহলে দেবে তো? আরে তাহলে এইভাবে জল দিয়ে যজ্ঞ করা যায়, পাইলট বাবা করেছিলেন, করেছেন তো? একদম ঠিক কথা। এবার হচ্ছে এর ব্যাখ্যা যাই। পাইলট বাবা, আমি কি বললাম, পাইলট বাবা প্লেন চালাতেন, তা উনার আবহাওয়া দপ্তর থেকে উনার ভালো করে যোগাযোগ রয়েছে। উনি জানতেন যে 7 দিন পরে বৃষ্টি হবে, 10 ml 5 ml 15 ml 20 ml বৃষ্টি হবে। সেই জন্য উনি ডেটটা ঠিক করেছেন ঠিক 7 দিন আগে। 7 দিন আগে থেকে আমি যজ্ঞ করব, 7 দিন ধরে যজ্ঞ হবে, 8ম দিন বৃষ্টি হবে। 8ম দিন রাত্রিরে 10 ml বৃষ্টি হয়েছে, ঠিক আছে? বৃষ্টি হওয়ার পরে 10 কোটি টাকা নিয়ে চলে গেছেন। যজ্ঞ অগ্নিকুণ্ডে আমরা কি বললে যে আগুন জ্বালাতে কি কি লাগে? জ্বালানি, অক্সিজেন আর তাপ। আমরা যেটা ফিজিক্সে পড়েছি, জ্বালানি, অক্সিজেন, তাপ। জ্বালানি ওখানে আমি দিয়ে দিয়েছি ধূপ ধুনো কাঠ বেলপাতা, ঠিক আছে, শ্মশানের ছাই তিল যা আছে, ঘি চন্দন কাঠি সব দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বাতাসের মধ্যে অক্সিজেন রয়েছে। এবার বাকি থাকলো তাপ। তাপ সৃষ্টি করার জন্য উনি কি করলেন, সেখানে লাগালেন সায়েন্সকে কাজে। সায়েন্সকে কাজে কি লাগিয়েছেন, ইউজ করেছেন এই যে পটাশিয়াম পারম্যাঙ্গনেট, যেটা আমরা নদী পরিষ্কার করে পুকুর পরিষ্কার করার জন্য কাজে লাগাই। একদম ঠিক কথা, কাজে লাগাই। তার সঙ্গে কি করেছেন, গ্লিসারিন। এবার এই দুটো কেমিক্যাল যখনই মিশে যায় তখনই প্রচন্ড তাপ সৃষ্টি হয়। একটা কেমিক্যাল রিয়াকশন হয়, সেটা যে প্রচন্ড তাপ সৃষ্টি হয়, সেই তাপ সৃষ্টির জন্য ওখানে অক্সিজেন রয়েছে, জ্বালানি রয়েছে, তার মধ্যে আগুন জ্বলে গেছে। গ্লিসারিনের জন্য ওইটাও তো গাঢ় লাগছে। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। গ্লিসারিনের জন্য হালকা গাঢ় লাগছিল। বাবা এই করে লোককে বোকা বানিয়েছিলেন, বোকা বানিয়ে 10 কোটি টাকা নিয়ে, 10 কোটি টাকা কার? গভর্নমেন্টে 10 কোটি টাকা, আমার আপনার 10 কোটি টাকা, আমাদের ট্যাক্সে দেওয়া 10 কোটি টাকা উনি নিয়ে চলে গেছেন। তাহলে এইভাবে যদি আবার যদি বোকা না বানাতে পারে কোনো বাবা, এরকম আবার না তৈরি হয়ে যায়। আমরা ওই জন্য এখানে এসেছি। এর ছাড়া আরো অনেক কিছু আছে আমাদের, যেমন এই বইটাতে আমরা পুরো ব্যাখ্যা দিয়েছি প্রত্যেকটা, যা আমরা এখানে দেখাতে পেরেছি, যা দেখাতে পারিনি সবই এখানে রয়েছে। ভালো করে পড়তে পারেন, সংগ্রহ করতে পারেন এই বইটা। আরো এখানে আছে জ্যোতিষ, আছে জ্যোতিষ শাস্ত্রের উপরে আরো কিছু রয়েছে বই। সাপ নিয়ে যদি আপনারা দেখেন, সাপ নিয়ে আছে, সাপ নিয়ে যদি আপনারা দেখতে পারেন, সাপ নিয়ে আমাদের আছে, আমার ভিডিও ডেমনস্ট্রেশন আমরা দিই, অডিও ভিজুয়াল আমরা ডেমনস্ট্রেশন দিই সাপ নিয়ে। পাথরগুলো হচ্ছে আমরা দেখানোর জন্য রেখেছি। পাথর, যে কোনো পাথর, এটা কি মুক্ত? মুক্ত কোথায় পাওয়া যায়? সমুদ্রে। সমুদ্রে মুক্ত পাওয়া যায়। তাহলে আয়লা লায়লা সুনামি তুফান সবই তো সমুদ্র থেকে। আর মুক্ত পড়লে শুনেছি নাকি মাথা ঠান্ডা থাকে। তাহলে সমুদ্রে এত উত্তাল কেন? ওখানে আয়লা লায়লা সুনামি কেন হচ্ছে? নিজে মাথা ঠান্ডা রাখতে পারছে না, ঠিক তো? এইটা পড়লে যদি মাথা ঠান্ডা থাকতো, প্রত্যেকটা বাড়ি বাড়িতে শ্বশুর শাশুড়ি শাশুকে দিয়ে দিতাম, বৌমাকে দিয়ে ঝগড়া হতো না। আমাদের দেশের সৈন্যবাহিনীকে, যারা আমাদের বিরোধী আছে, তাদেরকে দিয়ে দিতাম, মাথা ঠান্ডা থাকতো, ঝামেলা হতো না, ঠিক তো? আর কি বলে, এইটা কি নীলা, শনি, নীলা পড়লে কি হয়? শনি গ্রহ থেকে রক্ষা হয়, শনি গ্রহের কুদৃষ্টি থেকে রক্ষা হয়। আর শনি গ্রহ না নক্ষত্র? শনি গ্রহ, শনি গ্রহ, গ্রহের কোনো আলো নেই। জ্যোতিষ শাস্ত্র কি বলে, জ্যোতিষ কি বলে? বলছে এই নীলা পড়লে শনি গ্রহের থেকে রক্ষা হবে। শনি গ্রহের আলো মহাকাশ ভেদ করে আসবে, এসে এই পাথরের মধ্যে পড়বে, পড়ে ওই আলো থেকে আপনার রক্ষা হবে। শনি হচ্ছে গ্রহ যার নিজস্ব আলো নেই, তার আলো কি করে আসবে? আর এই পাথর হচ্ছে আলোর কুপরিবাহী, এখান থেকে আলো পাস করতে পারে না, সেখানে ছাঁকনি হিসাবে আপনার এই আলোটা পড়ে পড়ে আপনার ভালো হবে। এইটা যদি পড়ে যদি আমার যদি ভালো হয়ে যেত, তাহলে এই পাথর 10 টাকা 15 টাকা 50 টাকা দামে দিয়ে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে গাছের তলায় ওরা দাঁড়িয়ে বিক্রি করতো না, নিজে ভালো করতো, আমাদের ভালো করতো না। আগে নিজে ভালো করে নাও, তারপরে আমাদের ভালো করো। এই শেকড় বাকড় তাবিজ এটা যারাই পড়ে, আমাদের দেশের সংবিধান অনুযায়ী 1954 সালে ড্রাগস এন্ড ম্যাজিক রেমিডিজ অ্যাক্ট বা ভুডু অ্যাক্ট বা ব্ল্যাক ম্যাজিক অ্যাক্ট যাকে বলে,
তার অনুযায়ী সব বেআইনি নিষিদ্ধ। যারা এই কাজ করে তারা দেশ বিরোধী কাজ করতে, আমাদের সংবিধান বিরোধী কাজ করছে। এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি, বুক ফুলিয়ে সব জায়গা, পুরো কলকাতা জুড়ে এবং কলকাতা বাইরেও আমরা এই কাজগুলো করে এসেছি। আমাদেরকে আজ অব্দি কেউ বাধা দিতে পারেনি। কেন? আমরা সংবিধান মেনে চলছি, আমরা সংবিধান অনুযায়ী কাজ করছি। আর কিছু আছে? না, আপাতত আর কিছু নেই।